আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব যে কিভাবে অন পেজ এসইও করতে হয়। আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে অফ পেজ এসইও করতে হয়। ওকে, অফ পেজ এবং অন পেজ এই দুইটা উপায়ে আমরা আমাদের ভিডিওগুলোকে এসইও করতে পারি। ওকে, তো বেসিক্যালি যারা জানেন না তাদেরকে আবারও বলে রাখছি, অফ পেজ এসইও হচ্ছে যে অফলাইনে এসইও করতে হয়। ঠিক আছে, অফলাইনে মানে উইদাউট ইন্টারনেট কানেকশন আপনি আপনার ইউটিউব থাম্বনেইলের এসইও করতে পারেন, ভিডিও এসইও করতে পারেন, যেটা আমরা পূর্বে ভিডিওতে দেখিয়েছি। আপনি যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে আগে ভিডিওটি দেখে আসুন। ওকে, তো অন পেজ এসইও কীভাবে করতে হয়। অন পেজ এসইও করার জন্য অবশ্যই অনলাইনে করতে হবে এবং আপনাকে অন পেজ এসইও করার জন্য আপনাকে টুল লাগবে, দুইটা টুলস লাগবে। একটা হচ্ছে VIDIQ এবং টিউববাডি। তো দুইটাই ইউটিউব দ্বারা সার্টিফাইড, সো আমরা এই দুইটাকে ট্রাস্ট করতে পারি। সো এখানে অ্যাক্সেস চাইলে আপনি অ্যাক্সেস দিয়ে দিতে পারেন, নো প্রবলেম। VIDIQ এবং টিউববাডি দিয়ে আজকে আমরা ভিডিও এসইও করব, অন পেজ এসইও করব। ওকে, তো আমরা চলে আসলাম আমাদের চ্যানেলে একটি মাত্র ভিডিও আছে, দেখতে পাচ্ছেন। এই ভিডিওটাকে আমরা আজকে এসইও করব। তো এসইও করার জন্য আমাদেরকে চলে যেতে হবে এই ভিডিওর এডিটরে। ওকে, আচ্ছা, এডিটরে যাওয়ার আগে আমরা দেখে নেই যে আমাদের যে টুলসটা আমরা ব্যবহার করব VIDIQ। ঠিক আছে, ওকে, VIDIQ আমরা কিভাবে আমাদের এখানে আগে অ্যাড করব। এক্সটেনশনে অ্যাড করতে হবে। এটা হচ্ছে একটা এক্সটেনশন, মনে রাখবেন VIDIQ হচ্ছে একটা এক্সটেনশন। ওকে, এটার কিন্তু আপনি এক্সটেনশন ছাড়াও ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, ট্যাগ কালেক্ট করতে পারেন, ট্যাগ রিসার্চ করতে পারেন। ঠিক আছে, তো আমরা এটাকে অ্যাড করার জন্য আমরা এখানে 3 ডটে ক্লিক করব এবং এখান থেকে আমরা চলে যাব মোর টুলস থেকে আমরা চলে যাব এক্সটেনশনে আসার পর এখানে 3 লাইনে ক্লিক করবেন এবং এখান থেকে চলে যাবেন এখানে নিচে ওপেন ক্রোম ওয়েব স্টোর। ওকে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে সার্চ বক্সে আপনাকে লিখতে হবে VIDIQ। আমি লিখলাম এবং এন্টার প্রেস করলাম। দেখতে পাচ্ছেন VIDIQ ইউটিউব সার্টিফাইড। এখানে আমি ক্লিক করব এবং এখান থেকে অ্যাড টু ক্রোমে ক্লিক করব এবং এখান থেকে অ্যাড এক্সটেনশনে ক্লিক করব। এটা খুব তাড়াতাড়ি ডাউনলোড হবে এবং এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের যে VIDIQ ক্রোম এক্সটেনশন সেটা এখানে ডাউনলোড হচ্ছে এবং আমাদের দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনস্টলিং হচ্ছে। ওকে, সাকসেস। আপনার এরকমের থাকবে, এরকমের আসবে। তো এখন আপনাকে কী করতে হবে? লগ ইন করতে হবে। লগ ইন করার আগে অবশ্যই আপনাকে সাইন আপ করতে হবে। এখানে অ্যাকাউন্ট থাকতে হবে, এর জন্য সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পর এখানে অবশ্যই যে জিমেল আইডি দিয়ে আপনার এই চ্যানেলটা তৈরি করা সেই জিমেল আইডি এখানে বসাতে হবে। ঠিক আছে, ওকে, আপনি চাইলে সাইন আপ উইথ গুগল দিয়ে করতে পারেন। অবশ্যই যেটা আপনার এই চ্যানেলটা যে জিমেল দিয়ে খোলা সেই জিমেলটা এখানে দিতে হবে। আমি এখানে যদি ক্লিক করি আমি এই যে এই জিমেল আইডিটা এখানে দিয়ে দিলাম, কারণ এটা হচ্ছে আমার এই চ্যানেলটা এই জিমেল আইডি দিয়ে তৈরি করা। ঠিক আছে, আমি এখানে ক্লিক করলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রায় কমপ্লিট। এখানে আমি যদি এখন এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের জিমেলটি কিন্তু এখানে শো করছে। ঠিক আছে, তার মানে আমাদের VIDIQ এখানে কিন্তু সেট হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের যদি ভিডিওতে যাই, ম্যানেজ ভিডিওতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এই ভিডিওতে যাব। ভিডিওতে যাওয়ার পর আমরা ট্যাগে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে শো করছে। ঠিক আছে, এই ডান পাশে কিন্তু শো করছে, তার মানে আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। ঠিক আছে, আপনার যদি কোনো অ্যাক্সেস চাই অবশ্যই অ্যাক্সেস দিয়ে দিবেন, ওই জিমেল আইডিটা বসিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। তো এখন অন পেজ এসইও কীভাবে করবে, তো আমরা আজকে দেখালাম যে কিভাবে VIDIQ ইনস্টল করতে হয় এবং কিভাবে গুগল ক্রোমে অ্যাড করতে হয়। ঠিক আছে, আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে বেসিক্যালি কিভাবে অন পেজ এসইও করতে হয়
সেই বিষয়টা দেখব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।